আসসালামু আলাইকুম। আজ একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রথমে ঘুম থেকে উঠে প্রাত্যহিক কাজ সেরে খুব ভোরে ঘুম থেকে ওঠা হয়। তারপর কিচেনে গিয়ে নাস্তা রেডি করলাম, পরোটা রেডি করলাম। তারপর ভুনা গরু মাংস রাত্রে করে রাখছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। এরপরে অন্যান্য বাসার কাজ সেরে নিলাম, কুটা বাছা সেরে নিলাম। সেরে নিয়ে তারপর ফল খাওয়ার উদ্দেশ্যে হাঁড়িভাঙ্গা আম নিলাম। হাঁড়িভাঙ্গা আমটা কাঁচা অবস্থায় একটু একটু কাঁচা অবস্থায় খুব মিষ্টি, খেতেও ভালো লাগে। একদম থকথক হয়ে গেলে ভালো লাগে না। তারপর রান্নাঘরে গিয়ে রান্না শুরু করলাম। প্রথমে পেঁপে দিয়ে গরু মাংস করলাম। গরু মাংস করার পরে কাঁচামরিচ দিয়ে লটিকা পিস করার জন্য প্রথমে পাতিলে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ কষালাম। কষানোর পরে কাঁচামরিচের পেস্ট, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে বেশ কিছুক্ষণ কষালাম। কষানোর পরে ধুয়ে পরিষ্কার করে রাখা লটিকা পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ কষালাম। পানি দিতে হয় নাই, মাছ থেকে বের হয়েছে। তারপর বড়ির আচার দিলাম। বড়ির আচার দিয়ে কাঁচামরিচ দিয়ে লটিকা পিস খুব ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল। তারপর মাইরা শাক করলাম আলু সিদ্ধ করে বাগার দিয়ে। তারপর শুটকি দিয়ে বেগুন করছি। চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে রান্না করলাম। রান্নার শেষে বেশ কিছুক্ষণ রেস্টে ছিলাম। রেস্টে থাকার পরে বিকালের নাস্তায় পাকুড়া করলাম আর সস। পাকুড়ার শাকগুলো আমার বারান্দা বাগানে শাক দিয়ে করছি, পুঁইশাক দিয়ে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।